আসসালামু আলাইকুম দর্শক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জাতীয় বার্ন ইনস্টিটিউট ঢাকা মেডিকেলের পাশেই, যেখানে মাইলস্টোনের যে শিশুগুলা আগুনে দগ্ধ হয়েছে বিমান বিধ্বস্তের ঘটনায়। ঠিক সেই কারণে কিন্তু আজকে আমরা এখানে এসেছি। এখানে যেই রোগীগুলো এখানে ভর্তি করা হয়েছে তাদের বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর জন্য। দর্শক, আপনাদেরকে যদি আমরা একটু বলি, এখানে কিন্তু আজকে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন দ্বারা কিন্তু কড়াকড়িভাবে গার্ড দেওয়া হচ্ছে। এই গার্ডের সাথে কিন্তু বাংলা কলেজের যে গার্লস গাইড রয়েছে তারাও কিন্তু সাথে সহযোগিতা করে যাচ্ছে, যাতে এখানে কোনো বাইরের বহিরাগত কোনো লোকজন ঢুকতে না পারে, বা বা অন্য কোনো লোকজন যাতে ঢুকে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেটা রোগীদের স্বার্থেই। দর্শক, এখানে আমরা গণমাধ্যম কর্মী থেকে নিয়ে কোনো লোকই কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। তবে আমরা এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, রোগীদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এখানে কিন্তু সকাল থেকে নিয়েই তারা রোগীদের খোঁজখবর নিচ্ছিলেন। প্রত্যেকটি রোগীর ভালো চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু তারা যথাযথ চেষ্টা করে যাচ্ছে। দর্শক, আমরা কিন্তু জানতে পেরেছি যে ইন্ডিয়া থেকে যেই প্রতিনিধি দলগুলো এসেছিল ডাক্তারের, সেই প্রতিনিধি দল কিন্তু এখানে প্রায় দীর্ঘ 3 ঘন্টা যাবৎ কিন্তু এখানে ওনারা পরিদর্শন করেছে, মিটিং করেছে, করে কিন্তু রোগীদের খোঁজখবর তারা নিয়েছিল। দর্শক, তার পাশাপাশি কিন্তু সিঙ্গাপুর থেকেও কিন্তু একটি দল এসেছিল এই দগ্ধ রোগীদের চিকিৎসা করার জন্য। তারা কিন্তু অলরেডি আমরা জানতে পেরেছি তারা অপারেশন থিয়েটারে রয়েছে। তারা কিন্তু অপারেশন থিয়েটার এবং আইসিইউর ভিতরে কিন্তু তারা সুন্দরভাবে চিকিৎসা দিচ্ছে। দর্শক, এর পাশাপাশি কিন্তু আমরা আরও জানতে পেরেছি যে ওনারা কিন্তু চীনের একটি প্রতিনিধি ডাক্তার দলের সাথে কিন্তু কথা বলছে জুমের মাধ্যমে। তারা কিন্তু তাদের সাথে পরামর্শ করে কিভাবে ভালো চিকিৎসা দেওয়া যায় সেই ব্যবস্থা করে যাচ্ছে। দর্শক, আমরা আরও জানতে পেরেছি এখানে যেই দগ্ধ রোগীগুলো ছিল তাদেরকে কিন্তু 3টি ভাগে বিভক্ত করে দিয়ে তারপরে কিন্তু চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সিঙ্গাপুরের যেই দলটি রয়েছে, ডাক্তারের যে দলটি রয়েছে সিঙ্গাপুরের, তারা কিন্তু তাদেরকে এই বিভক্তটা করেছে এই রোগীগুলোকে চিকিৎসার স্বার্থে সুন্দরভাবে যাতে তারা চিকিৎসা করতে পারে। আর আমরা জানতে পেরেছি যে এখানে যারা এই দগ্ধ হয়েছে, আগুনে দগ্ধ হয়েছে, এর ভিতরে অনেকে শরীরের 30%, অনেকে 35%, অনেকে তারও ঊর্ধ্বে কিন্তু দগ্ধ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, এখানে আরও আমরা জানতে পেরেছি যে যারা এখানে কর্তব্যরত রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে এখানে প্রায় 43 জনের মতো রোগী কিন্তু এই বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, এখানে আমরা মৃতের সংখ্যা জানতে চেয়েছিলাম, তারা কিন্তু বলেছে যে 6 জন রোগীর মতো কিন্তু তারা মারা গিয়েছে, কিন্তু তাদেরকে কিন্তু এখনও শনাক্ত করা যায়নি। বিষয়টি নিয়ে সিআইডির মাধ্যমে আমরা জানতে পেরেছি, বাংলাদেশ ইনভেস্টিগেশন ক্রাইম থেকে কিন্তু আমরা জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছে যারা রোগীর স্বজন রয়েছে তারা কিন্তু অলরেডি তাদের ডিএনএর জন্য প্রতিবেদন জমা দিয়েছে। তাদের সাথে যদি ডিএনএ মিলে যায় তাহলে কিন্তু এই রোগীগুলো কিন্তু আমরা শনাক্ত করতে পারবো বা শনাক্ত করা হবে বলে আমরা আশ্বস্ত হয়েছি। দর্শক, এর পরবর্তীতে কিন্তু আমরা এই মাইলস্টোনের যেই শিক্ষার্থীগুলো এখনও নিখোঁজ রয়েছে, আমরা মাইলস্টোনের উত্তরা দিয়াবাড়িতে যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এখনও কিন্তু ওখানে স্বজনদের আহাজারি, এমনকি যারা পিতামাতা রয়েছে তারা কিন্তু এখনও ঘুরে ঘুরে তাদের সন্তানদেরকে খুঁজছে। দর্শক, আমরা আরও জানতে পেরেছি যে রিয়ামণি নামে একজন স্টুডেন্ট রয়েছে, তাকে কিন্তু এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বাবা কিন্তু এখনও দাঁড়ে দাঁড়ে ঘুরছে যে তার সন্তানটা কি আসলে বেঁচে রয়েছে নাকি নেই। যদি মারাও যেয়ে থাকে তাহলে তার লাশটা তো অন্তত পাবে। অন্তত এই এতটুকু আশা নিয়ে কিন্তু এখনও পিতামাতারা কিন্তু দাঁড়ে দাঁড়ে মেডিকেলের দাঁড়ে দাঁড়ে এবং স্কুলে বিভিন্ন জায়গায় কিন্তু এখনও তারা খুঁজে বেড়াচ্ছে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রেভলিউশন 24-এর সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।